কুরবানির মাসালা দুই চারটে না বলে পারতেছি না। কুরবানির জন্তুর কোনো অংশ, যেহেতু আর কুরবানির আগে আর আসতে সুযোগ পাবো না, কুরবানির জন্তুর কোনো অংশ বিনিময় হিসেবে দিলে কুরবানি বাতিল। যেমন হুজুর জবই দিয়ে দিয়েছে, হুজুরের চামড়াটা দিয়ে দাও, বিনিময় হিসেবে দিয়ে দিয়েছেন, কুরবানি বাতিল। হুজুর জবই দিয়ে দিয়েছে, কাল্লাটা হুজুরে দিয়ে দাও, কুরবানি বাতিল। হুজুর এই যারা সোলাকুটা করছে ওকে 1 কেজি বেশি দিয়ে দাও, এটা কুরবানি বাতিল, কারণ বিনিময় হিসেবে 1 কেজি বেশি দিয়েছেন, তারে 100 টাকা বেশি দিতে পারবেন না। যারা সোলাকুটা করবে তারা আপন ভাইও যদি হয়, স্বাস্থ্য ভাইও যদি হয়, তাদেরকে বলে নেবেন, একটুও বেশি পাবে না ভাগের চাইতে। আসন্ন আমাদের কুরবানি আসতেছে। হুজুর বলেন, মা ওয়াজাদা সাআতান লিআইয়ুদাহিয়া, যে ব্যক্তিকে আল্লাহ তৌফিক দিয়েছে কুরবানি করার জন্য, যাকে যতটুক তৌফিক দিয়েছে সে ততটুক তৌফিককে ব্যবহার করে যদি ওয়ালাম ইউদাহি কুরবানি করে, হুজুর অ্যাডভান্স তাকে রেড সিগন্যাল দিয়েছে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, কপাল পোড়া, তুই ঈদগার ধারেই আসবি না। নামাজ পড়তে পয়সা লাগে না, এই জন্যই পড়ি চলি যাবা বেচতে কিনে, আর কুরবানি দিতে টাকা লাগে, সেই সময় তোমার কৃপণতা। যাদের তৌফিক আছে, এর মধ্যে যাদের তৌফিক আছে তারা তো কুরবানি করবই, বাকি তৌফিক নাই, আল্লাহ যদি তৌফিক দেয় কুরবানি করব। কারা কারা আল্লাহকে হাত দেখাবেন? কুরবানি করবেন ইনশাআল্লাহ, কুরবানি করবেন ইনশাআল্লাহ। বিকুল্লি শারাতি মিনাস সুফি হাসানা, একটা কুরবানির পশুর গায়ে যত লোম আছে প্রত্যেকটা লোমে লোমে এক একটা নেকি। বিকুল্লি কাতরাতি মিনাদ দামে হাসানা, প্রত্যেকটা ফুটায় ফুটায় আপনাকে আল্লাহ তাআলা নেকি দান করবে। ইখলাসের সাথে হালাল টাকা। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এদিক তাকান, হারাম টাকা দিয়ে কুরবানি দিবেন না। আপনার যদি ইনকাম সোর্স হারাম হয়, যত সুদে প্রতিষ্ঠান আছে, আমি নাম বলবো না, যেই প্রতিষ্ঠানে সুদ লেনদেন হয়, সুদ লেনদেন হয়, নাম বলবো না, যত সুদে প্রতিষ্ঠান আছে, সুদের লেনদেন হয়, ওই প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, জেনুইন ডিউটি করেন, ডিউটিতে আপনি ফাঁকি দেন না। আপনি নামাজি, টাইম টু টাইম নামাজও পড়েন, অথচ সুদে প্রতিষ্ঠানে চাকরি করেন, মাসের শেষে বেতন পান, নিজে খুশিতে খুব আত্মগর্বিত, আমি সঠিক ডিউটি করেছি, ডিউটিতে ফাঁকি দেই নেই, কাজে আমার বেতন হালাল, নো ডাউট, অন্য কিছু মাইন্ড করবেন না। আপনার এই বেতনের টাকা দিয়া আপনি যদি কুরবানির ভাগী থাকেন, বাকি আর 6 ভাগীরা তারা হালাল টাকা দিয়ে ভাগী আছে, আপনি এই সুদে প্রতিষ্ঠানে চাকরি করিয়া বেতনের টাকা দিয়ে কুরবানির ভাগী রয়েছেন, ওই 6 ভাগীর কুরবানিও বাতিল, ওই 6 ভাগের কুরবানিও বাতিল। জমি বন্ধক রাখছেন, জমি বন্ধক 1 লাখ টাকা দিয়ে 1 বিঘে জমি রাখছেন, 3 বছর খাওয়ার পরে আবার 1 লাখ টাকা ফিরিয়ে নিচ্ছেন, এই 3 বছরে যত ফসল হয়েছে সব ফসল সুদ, ওই ধান বিক্রি করে তাদের কুরবানির ভাগী রয়েছেন, বাকি কুরবানিদের ভাগীগুলো সব নষ্ট করছেন। আপনি হালাল টাকা দিয়ে কুরবানি দেন, হালাল টাকা দিয়ে এবার কুরবানি দেবেন। হুজুর বলেন, যাদের তৌফিক আছে, সাম্মিনু দুআয়াকুম ফাইন্নাহু মাতায়াকুম, তোমরা কুরবানির জন্তু মোটা সুটা কেন, একেবারে বাঙ্গাড়ি বঙ্গড়ি বাবু গরু ব্যানেরি উঠে আনা লাগে, কিনো না, মোটা সুটা একটা কেন। তোমারে আল্লাহ তৌফিক দিয়েছে, তুমি 8 গরু কুরবানি দিচ্ছ, যা হাজারো মানুষ আছে যারা সারা বছরে 1 কেজি গরুর গোশত 800 টাকা দিয়ে কিনে খাইতে পারে নাই, আছে না এরকম গরিব মানুষ, তারা দোয়া করছে তোমার জন্য, কাজেই তুমি গরু মোটা একটা কুরবানি দিয়ে পর্যাপ্ত গোশত গরিবদের ভিতরে দিয়ে দাও। অথচ আমাদের বড় লোকদের স্বভাব, মাইটিয়ে বরান, কলিজা, ছুটির গোশত, সিনের গোশত, এইটা সেটা বাসা বাসা গোশত দিয়ে জিন্দা কবর ভরিয়ে থুইয়ে, এরপরে কতগুলো বাল্যবাসের গিরে আইহে উহি, এইগুলো নাড়িতে বসে পাবলিকরে গরিব গিয়া কাক্ষানরে দিতি, তাহলে তাই গরিবরা আড় খান নিয়ে যাওয়ার সময় লম্বা একটা হাই ছাড়ে, এমন ভাবে হাই ছাড়ছে আসমান ভেঙ্গে জবরি পড়ে। আল্লাহ, তুমি কোন কপাল পোড়ারে এত সম্পত্তি দিয়েছো, গরু জবই দিয়ে গোষ্ঠগুলো সব কবরের মধ্যে বুঝে তুইছে, আর আমাকে কয়েন আড় দেশে আড় খান ছাড়িয়ে দেশে ব্যাগের মধ্যে পলিথিন কেরকেরায় ফাড়িয়ে গোষ্ঠ টুক যাচ্ছিল, আগের টুকু মাটিতে মিলে গেছে, আরো জ্বালা জ্বালায় বুকটা ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ মন খারাপ করিস না, আগামী বছর 2-3 বছরের মধ্যে ওরও ব্যাগ নিয়ে মাঠে নামাই দিচ্ছি। পারে আল্লাহ, পারে। আপনাদের চোখের সামনে এরকম পারাপারি আছে না নাই? 10 বছর আগে বড় গরু কুরবানি দিতে, এখন ব্যাগ নিয়ে কেউ কুরবানির গোশত কালেকশন করে বেড়ায়, খুঁজলে 2-4 এলাকায় পাবেন, আছে না নাই? আবার 10 বছর আগে এরকম গরিব ছেলে এখন আল্লাহ তাআলা অনেক দিয়েছে, যারা আগে গরিব ছিলেন এখন অনেক হয়েছে, আপনার কুরবানি দিচ্ছেন, পিছনের কথা মনে রাখেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আপনার জিন্দেগির আগের কথা আপনি ভুলে যেন না, সেই কথা স্মরণ রেখে আপনি গরিবদেরকে পর্যাপ্ত দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ।
আর কুরবানির মাসালা দুই চারটে না বলে পারতেছি না। কুরবানির জন্তুর কোনো অংশ, যেহেতু আর কুরবানির আগে আর আসতে সুযোগ পাবো না, কুরবানির জন্তুর কোনো অংশ বিনিময় হিসেবে দিলে কুরবানি বাতিল। যেমন হুজুর জবই দিয়ে দিয়েছে, হুজুরের চামড়াটা দিয়ে দাও, বিনিময় হিসেবে দিয়ে দিয়েছেন, কুরবানি বাতিল। হুজুর জবই দিয়ে দিয়েছে, কাল্লাটা হুজুরে দিয়ে দাও, কুরবানি বাতিল। হুজুর এই যারা সোলাকুটা করছে ওকে 1 কেজি বেশি দিয়ে দাও, এটা কুরবানি বাতিল, কারণ বিনিময় হিসেবে 1 কেজি বেশি দিয়েছেন, তারে 100 টাকা বেশি দিতে পারবেন না। যারা সোলাকুটা করবে তারা আপন ভাইও যদি হয়, স্বাস্থ্য ভাইও যদি হয়, তাদেরকে বলে নেবেন একটুও বেশি পাবা না, ভাগের চাইতে, ভাগের চেয়ে একটুও বেশি পাবা না, নিয়মতান্ত্রিক যা পাবা। তবে যদি তুমি তার কারণে কাজ না করতে চাও, তাহলে কাজ করি, আমি টাকা দেব, টাকা নিতে হবে, টাকা দেব, টাকা নিতে হবে, প্রত্যেককে 500 করে টাকা দিয়ে দেবেন। এরপরে তারে 5 কেজি বেশি দিয়ে দেন, তাতে দোষ নাই, কারণ পারিশ্রমিকটা তারা টাকার মাধ্যমে সারিয়ে দিয়েছেন। এখন আপনি পুরো গরু তারে দিয়ে দিলেও দোষ নাই, কিন্তু পারিশ্রমিক আলাদা করে কিছু না দিয়ে গোশতের মধ্যে দিলে কুরবানি বাতিল। মহিলারা মাঝে মাঝে কবে যে চামড়া বেচা টাকা কটা আমারে দিও, কেন কি হয়েছে, জরিনে আমাকে উঠোন নেপে দেয়, তারে দিতে হবে, জরিনে উঠোন নেপে দেয়, তারে দিতে হবে। সে বছর ভরে উঠোন নেপে দিয়েছে, তার বিনিময়ে চামড়ার টাকা, কুরবানি বাতিল হবে না, কুরবানি বাতিল হবে না। যারা ভুড়ি পরিষ্কার করে দিয়েছে গরিব মহিলারা, তাদেরকে ওই পরিষ্কারের বিনিময়ে একটা ভাগ দিয়ে দিয়েছেন, এটাও হবে না, এটা বিনিময় দিয়েছেন। পরিষ্কারের বিনিময়ে 10টা টাকা হলেও তারা হাতে ধরাই দিয়ে এরপরে ভুড়ির অর্ধেক দিয়ে দেন, কোনো দোষ নেই। কথা কি বুঝতে পারতেছেন? এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে কুরবানির জন্তু কিনতে যাইয়া সে জায়গায় হাসিল ফাঁকি দিয়ে চলে আসেন, আটে দাম দর ঠিক করে কয় বাড়ি দিয়ে টাকা লেনদেন করেন হাসিল দেওয়ার ভয়তে, আর বিক্রেতা কয় যে না দাম দর ঠিক হয়নি, ব্যস্ত না, এই করে চলে আসেন। আপনি সিটারি করেছেন, বাটপাড়ি করেছেন, ধোকাবাজি করেছেন। নবী কয় মান গাশশা ফালাইসা মিন্নি, যে ধোকা দেয় সে আমার উম্মত না, যে ধোকা দেয় সে আমার উম্মত না। মিথ্যে কথা বলছো, তাতে কাফের হও নাই, উম্মতের খাতাতে নাম কাটে নাই, ধোকা কেন দিয়েছেন? পবিত্র কুরবানি আপনি কিনা বেচা করবেন, সে জায়গা ফাঁকি হুকি মারতে যাবেন কে? মাত্র 2 লাখ টাকা দিয়ে গরু কিনবেন, কে 2000 টাকা হাসিল দিতি এত কষ্ট কে? আপনি 2000 টাকা হাসিল দিয়ে আসবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, ধরে পারেন আমিন। এবার চামড়াটা আপনি বেচা বেশির মধ্যে যেন না, আস্তই মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে নাকি, গরিব ছাত্ররা আছে না, পুরো চামড়াটা দিয়ে দেবেন। এই 2 গ্রামের চামড়ার জন্য কিনা বেচা হয় না। ওয়ামিলুস সলিহাত, সব নেকামলের ভিতরে শামিল, সব নেকামলের ভিতরে শামিল। আল্লাহ তাআলা আমাদের কুরবানি করার তৌফিক দান করে, বলেন আমিন। এবার হুজুররে যেহেতু জবাই কি বলা হয়, জবাইয়ের বিনিময়ে কুরবানির জন্তুর অংশতে দেবেন না, কিন্তু হুজুররে একেবারে খালি হাতে বাড়ি দেবেন না। আমরা 5 বাপ বেটা আল্লাহর রহমতে গরু জবাই দিতে পারি, আমিও পারি, আমার 4টে ছেলে সব বড় জোয়ান জোয়ান। আমাকে গরুটা আমি নিজে এত জবাই দিলে ছেলেকেও দিতে দেই না, যে ছেলে যদি জবাই দেয় তার এটা দেওয়ার শক্ত, তুই আর বেটাকে এটা দিয়ে গে। মাদ্রাসার একজন হুজুর দেখে নিয়ে আমি তারে দিয়ে জবাই দিয়ে তারে 500-1000 টাকা দিয়ে দিই, আমার মাদ্রাসার শিক্ষক, আমি তারে 1000 টাকা 500 টাকা দিয়ে দিই, পারিশ্রমিক দিয়ে দেবেন। এই পারিশ্রমিক আলাদা টাকার থেকে দেবেন। আপনি 2 লাখ টাকা দিয়ে গরু কিনতে গেছেন, ঘটনাক্রমে যদি পেছিয়ে যায় যে গরু পছন্দ হয়ে গেছে, 2 লাখ টাকায় হচ্ছে না, 5000 বেশি লাগতেছে, দেবেন না? কেনেন না? আবার 2 লাখ টাকা বরাদ্দ, কিন্তু 1,95,000 টাকায় পেয়ে গেছেন গরু, তাহলে ওই 5000 টাকা কি আটে করে ফেলাই দিয়ে আসবেন নাকি? নিয়ে আসবেন না। তাহলে আপনি মনে করবেন কুরবানি দেওয়ার সময়, জবাই দেওয়ার সময় 7 বাগিতে দিচ্ছেন, 7 বাগিতে আর 100 করে টাকা ডানিয়ে রাখবেন। ধরবেন যে এই 100 টাকা আমার কুরবানির জন্তু কেনার মধ্যে বেশি লাগছে, যে জবাই দিয়ে যাবে হুজুর ওই 700 টাকা দিয়ে দেবে। তবে গোশত দেবেন না জবাইয়ের বিনিময়, কুরবানির চামড়া দেবেন না জবাইয়ের বিনিময়, কাল্লা দেবেন না জবাইয়ের বিনিময়, ঠ্যাং দেবেন না জবাইয়ের বিনিময়, ওর কোনো অংশ আপনি দেবেন না, আলাদা করে টাকা দেবেন। সবাই টাকা দেবেন, কেন দেবেন না? আপনার জন্তুটাকে সুন্দর করে দোয়া কালাম করে জবাই দিয়ে হালাল করে দিচ্ছে, 2 লাখ টাকার গরুরে হালাল করে দিল, তারে আপনি কেন 700 টাকা দেবেন না, 500 টাকা কেন দেবেন না? দিয়ে দেবেন এই টাকাটা। কথা বলেন, যেটা হালাল নেওয়ার মতো সেইটাই বলি, মিলাদ পড়াইয়া চাইলে নাও দেবেন না। হ্যাঁ, যদি দোকানের মিলাদ দেন সে জায়গায় টাকা হুজুর কন্ট্যাক্ট করবে, তোমার দোকানে মিলাদ পড়বো 2000 টাকা না দিলে যাবো না, এটা। কিন্তু মানুষের কি বলে সোয়াবের নিয়েতে যে মিলাদ পড়াবেন, সোয়াবের নিয়ে যে খতম পড়াবেন, এর বিনিময়ে হুজুরকে চাইলে নাও দেবেন না, তাহলে কোনো নেকি থাকে না। কথা কি বুঝতে পারছি?